আরে এটা কত সুন্দর জায়গা, এখানকার সবকিছুই তো জাদুর। ওয়াও, এই গাছটা কত সুন্দর। হ্যাঁ সানজিদা, এটা একটা জাদুর গাছ, আর তুমি একটা জাদুর দুনিয়ায় আছো। সত্যি? আপনি সত্যি কথা বলছেন? আমি জাদুর দুনিয়ায় আছি। আরে এটা কি? এটা তো একটা লেহেঙ্গার গাছ। ওয়াও, কত সুন্দর সুন্দর লেহেঙ্গা আছে এখানে। আমি এখান থেকে একটা লেহেঙ্গা পেরে নেই। আরে এই লেহেঙ্গা এখান থেকে ছুটছে না কেন? জাদুর গাছ, নিচে নেমে আসো। আরে এটা তো আরো উপরে চলে গেল। জাদুর গাছ, দয়া করে নিচে নেমে আসো। আরে ও মহারানী, সারাদিন কি ঘুমিয়ে কাটিয়ে দেবেন নাকি উঠবেন? একটু উঠে একটু ঘরের কাজও করুন, সারাদিন খালি ঘুমাতে থাকে। বন্ধুরা, তোমরা তোমাদের নাম কমেন্ট বক্সে কমেন্ট করে জানাও, কারণ তোমাদের নাম দিয়েই তৈরি হবে আমাদের পরবর্তী কার্টুন ভিডিও। আর সেই সাথে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল নোটিফিকেশন অন করে দাও। ইস, কত সুন্দর স্বপ্ন ছিল। আমি যদি সত্যি সত্যি এমন কোনো জাদুর লেহেঙ্গার গাছের দেখা পেতাম তাহলে কতই না ভালো হতো। এখন কি উঠবেন নাকি শুয়েই থাকবেন? জলদি উঠেন, আমার মেয়ের লেহেঙ্গাটা ইস্ত্রি করে দেন, ও একটু বাইরে যাবে। এখনই দিচ্ছি মা। এই কথা বলে সানজিদা লেহেঙ্গা ইস্ত্রি করতে শুরু করে। ওয়াও, এটা কত সুন্দর লেহেঙ্গা। আমারও যদি এমন একটা লেহেঙ্গা থাকতো তাহলে কতই না ভালো হতো। এমন সময় সেখানে তার সৎ বোন নিধি চলে আসে। এই, তুই আমার লেহেঙ্গার সাথে কি করছিস? হাই কপাল, তুই তো আমার লেহেঙ্গাটা পুড়িয়ে ফেলেছিস। মা, ও মা, কোথায় তুমি? দেখো, এই অলক্ষীর বাচ্চা আমার লেহেঙ্গা পুড়িয়ে ফেলেছে। জলদি এখানে আসো। কি রে অলক্ষীর বাচ্চা, তুই আমার মেয়ের লেহেঙ্গা কেন পুড়িয়ে দিয়েছিস? কোনো একটা কাজ ঠিক মতো করস না, সব সময় আমাদের ক্ষতি করার চেষ্টা করিস। আজকে তো তোকে আমি মেরেই ফেলবো। মা, আমি সত্যি জানি না এটা কিভাবে পুড়ে গিয়েছে। আমি তো এখনো পুরো ড্রেসটা ইস্ত্রিও করিনি। মা, বিশ্বাস করো আমার কথা। এক তো অন্যায় করিস, তার উপর আবার মুখে মুখে তর্ক করিস। দাঁড়া, তোকে এক্ষুনি আমি মজা দেখাচ্ছি। এই কথা বলে সানজিদার সৎ মা সানজিদাকে প্রচুর মারে। মা, ও এইভাবে শুধরাবে না। এখন যদি তুমি ওকে এমনি এমনি ছেড়ে দাও তাহলে না জানি ভবিষ্যতে আর কি কি করে বেড়াবে। এর চেয়ে ভালো তুমি ওকে এই বাড়ি থেকে বের করে দাও। হ্যাঁ, একদম ঠিক বলেছিস। এই অলক্ষীর বাচ্চা কোনো কাজের না, খেয়ে খেয়ে আমাদের অন্ন ধ্বংস করছে। যা, এক্ষুনি বের হয়ে যা আমাদের এই বাড়ি থেকে। তুই এক্ষুনি বের হয়ে যা। যেই দিন তুই আমার মেয়ের জন্য এইরকম সেম ডিজাইনের একটা লেহেঙ্গা আনতে পারবি, ওই দিন এই বাড়িতে ফিরে আসবি। তার আগে যদি এই বাড়িতে তুই ফিরে আসিস তাহলে তোর টেঙ্গি ভেঙে দেব। মা, তুমি আমার সাথে এমনটা করো না। এই পৃথিবীতে তোমরা ছাড়া আমার আর কেউ নেই। প্লিজ মা, আমাকে বাড়ি থেকে বের করে দিও না। ওই যে বললাম, যেই দিন তুই আমার মেয়ের জন্য সেম টু সেম ডিজাইনের এমন একটা লেহেঙ্গা নিয়ে বাড়ি ফিরতে পারবি, ওই দিন তোকে বাসায় রাখবো। তার আগে তোর এই বাড়িতে কোনো জায়গা হবে না। এখন তুই টাকার মূল্য বুঝতে পারবি। যা, ভাগ এখান থেকে। হায় ভগবান, এখন আমি কি করব? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি তো পুরো ড্রেসটা ইস্ত্রি করিও নি, তাহলে ওটা পুরলো কিভাবে? এখন আমি এত দামি ড্রেস কোথা থেকে আনবো? সানজিদা সারা দিন এখানে ওখানে কাজ খুঁজে বেড়ায়, কিন্তু কেউ তাকে কোনো কাজ দেয় না। এইভাবে কাজ খুঁজতে খুঁজতে সন্ধ্যা হয়ে যায়। তার প্রচন্ড ক্ষুধা লাগে। এমন সময় সেখানে সে একটা মন্দির দেখতে পায়, আর সে ওখানে গিয়ে কিছু খাবার নিয়ে আসে। এমন সময় তার কাছে একটা বৃদ্ধ মহিলা আসে। বেটি, আমি অনেক দিন ধরে কিছু খাইনি, আমার অনেক ক্ষুধা লেগেছে। তুমি কি আমাকে কিছু খেতে দিতে পারবে? এই গরিব তোমাকে অনেক অনেক দোয়া করবে। দয়া করে আমাকে কিছু খেতে দাও। বুড়ি আম্মা, এই নিন, আপনি আমার খাবারটা খেয়ে নিন। বেটি, তুই আমাকে সাহায্য করেছিস, দোয়া করি উপরওয়ালা সারা জীবন তোর সাহায্য করুক।
ঠিক আছে আম্মা, এখন আমি এখান থেকে আসি। এমন সময় ওই বুড়িমা একটা পরীর রূপ ধারণ করে আর সানজিদাকে বলে, সানজিদা, তুমি কি আমার সাথে একটু আসতে পারবে? এরপর সানজিদা ওই পরীর সাথে যায়। ওই পরী সানজিদাকে একটা লেহেঙ্গার গাছের কাছে নিয়ে যায়। লেহেঙ্গার গাছ দেখে সানজিদা হতবাক হয়ে যায়। ভয় পেও না সানজিদা, এবার তুমি কোনো স্বপ্ন দেখছো না, এটা বাস্তব। কি বলছেন পরি? আমি স্বপ্নে জাদুর লেহেঙ্গার গাছ দেখেছিলাম, সেটা কিভাবে বাস্তব হলো? সত্যি সত্যিও কি এমন ঘটনা ঘটে? সানজিদা, সৎ মানুষেরা সব সময় যা স্বপ্ন দেখে তাই সত্যি হয়। তুমি তো সব সময় গরিব অসহায় লোকেদের সাহায্য করো, কখনো মিথ্যা কথা বলো না। তাই তোমার স্বপ্ন সত্যি করা আমার দায়িত্ব। এখন তুমি এখান থেকে তোমার পছন্দ মতো যে কোনো একটা লেহেঙ্গা বেছে নাও। না পরি, আমি এই লেহেঙ্গা নিতে পারবো না, কারণ আমার বোন নিধি ওর জন্য আমাকে অমনি একটা লেহেঙ্গা নিয়ে যেতে বলেছে, যেমন লেহেঙ্গা আমি পুড়িয়ে ফেলেছিলাম। কারণ ওই লেহেঙ্গাটা ওর পছন্দের লেহেঙ্গা ছিল, সেটা আমি ভুল করে পুড়িয়ে ফেলায় ওরা আমাকে অনেক মেরেছে আর বাড়ি থেকে বের করে দিয়েছে। বলেছে ওই লেহেঙ্গা নিয়ে যেদিন আমি ফিরতে পারবো সেই দিন যেন আমি ওই বাড়িতে ফিরে যাই। সানজিদা, তুমি অনেক সহজ সরল। তুমি ড্রেসটা জ্বালাওনি, ওই ড্রেসটা নিধি পুড়িয়ে ফেলেছিল আর সেই দোষ তোমার ঘাড়ে দিয়ে দিয়েছিল যেন ও তোমাকে বাড়ি থেকে বের করে দিতে পারে। তবুও আমি তোমাকে একটা জাদুর লেহেঙ্গা দিচ্ছি আর তোমার সৎ বোনের লেহেঙ্গার মতোই সেম টু সেম একটা লেহেঙ্গা দিচ্ছি। এই জাদুর লেহেঙ্গা কেবলমাত্র সৎ লোকেদের জন্যই। অসৎ লোকেরা কখনোই এই লেহেঙ্গা পরতে পারবে না। তারা যদি এই লেহেঙ্গা পরে তাহলে খুব খারাপ কিছু হয়ে যাবে। এই কথা বলে পরি সানজিদাকে নিধির লেহেঙ্গার মতো একটা লেহেঙ্গা দেয় আর জাদুর গাছ থেকে একটা লেহেঙ্গা দেয়। সানজিদা ওই লেহেঙ্গাগুলো নিয়ে বাড়ি ফিরে যায়। নিধি, এই দেখ, এটা আমার লেহেঙ্গা। জাদুর লেহেঙ্গার গাছ আমাকে এই লেহেঙ্গাটা দিয়েছে। আর এই নে, এটা তোর লেহেঙ্গা। আমি যেমন লেহেঙ্গা পুড়িয়ে ফেলেছিলাম তেমনটাই নিয়ে এসেছি। না, এখন তো আমি ওটা কোনো মতেই নিব না, আমি তোরটাই নিব। না না বোন, এমনটা করিস না, এমনটা করলে অঘটন ঘটে যাবে। নিধি সানজিদার কোনো কথাই শোনে না। সে সানজিদার হাত থেকে ওই লেহেঙ্গাটা ছিনিয়ে নিয়ে যায়। সে যখন ওই লেহেঙ্গাটা পরে সঙ্গে সঙ্গে তার গায়ের রং অনেক কালো হয়ে যায় আর সে জোরে জোরে চিৎকার করে কান্না করতে থাকে। বোন, আমি তোকে এই কারণেই বলেছিলাম ওই লেহেঙ্গাটা তোর পরতে হবে না। ওই লেহেঙ্গাটা দেওয়ার আগেই জাদুর গাছ আমাকে বারবার করে বলে দিয়েছিল ওই লেহেঙ্গাটা যেন আমি ছাড়া অন্য কেউ না পরে। এখন আমার সাথে জাদুর গাছের কাছে চল, নিশ্চয়ই সে কোনো সাহায্য করতে পারবে। এরপর সানজিদা তার সৎ মা আর সৎ বোনকে নিয়ে জাদুর গাছের কাছে যায়। লোভী স্বার্থপর মানুষের সাথে এমনটাই হয়। তোমরা দুই মা মেয়ে সানজিদাকে অনেক অত্যাচার করেছো, তোমাদের শাস্তি এটাই। তোমার মেয়ে এখন থেকে সারা জীবন এমনই হয়ে থাকবে। না না জাদুর গাছ, তুমি আমার বোনকে ক্ষমা করে দাও। ওদের ভুলের শাস্তি তুমি না হয় আমাকেই দিয়ে দাও, তবুও তুমি আমার বোনকে আবার আগের মতো করে দাও। জাদুর লেহেঙ্গার গাছ সানজিদার এই কথা শুনে তার বোনকে মাফ করে দেয় আর আবার আগের মতো করে দেয়। তার সৎ মা আর সৎ বোন তাদের ভুল বুঝতে পারে। তারা হাত জোর করে সানজিদার কাছে মাপ চায়। এরপর থেকে সানজিদা তার সৎ মা আর সৎ বোনের সাথে সুখে শান্তিতে জীবন কাটাতে থাকে।